এখন মাঝে মাঝে অনেকজন কিন্তু আমার কাছে ফোন দিচ্ছে, শহীদ ভাই হঠাৎ করে আমার কোয়েল পাখিগুলো মারা যাচ্ছে, কোনো কিছু বুঝতে পারতেছি না, এখনই আমার চোখের সামনেই দুটো পাখি মারা গেল। আমি আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কি জন্য চোখের সামনেই হঠাৎ করে পাখি মারা যেতে পারে। শীতকালে ভাইরাস জনিত রোগ, রানীক্ষেত অথবা বার্ড ফ্লু চেনার উপায়। শীতকালে এমন একটি সময় যখন ভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা যায়, বিশেষ করে কোয়েল, মুরগি বা হাঁস সব পাখিরই ক্ষেত্রেই বিভিন্ন ভাইরাস খুব দ্রুত আক্রমণ করতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য আছে রানীক্ষেত, গাম্বুরা, মরেক্স, বার্ড ফ্লু, বোন কার্টিস ভাইরাস এবং আরো অনেক ভাইরাস কিন্তু খুব মারাত্মক আকারে বৃদ্ধি পায়। শীতের ঠান্ডা, কুয়াশা ও আর্দ্রতা এই ভাইরাসগুলোকে আরো সক্রিয় করে তোলে কিন্তু, অর্থাৎ এই ভাইরাসগুলো সুপ্ত অবস্থায় থাকে গরমের দিনে বিশেষ করে, কিন্তু শীতকালীন সময়ে এদের আরো সক্রিয় হতে সাহায্য করে কুয়াশা এবং একবারে কম আর্দ্রতা। এই বিষয়গুলো কিন্তু আমাদের যদি ভালোভাবে একটু ধারণা না থাকে তাহলে কিন্তু এই সমস্যা চোখের সামনেই ঘটে যাচ্ছে। সর্বপ্রথমেই আপনাকে চিনে ফেলতে হবে কোন ভাইরাসটা আক্রমণ করতে পারে অথবা কি জন্য আপনার পাখি এই সমস্যাটা হতে পারে। আমাদের দেশের বেশিরভাগ প্রাণী সম্পদ ল্যাব, জেলা শহর থাকে, অর্থাৎ কিভাবে চিনবো? আমাদের কাছে তো আর যন্ত্রপাতি নাই অথবা প্রযুক্তিগত কোনো সহায়তা পায় না। আমাদের দেশের বেশিরভাগ প্রাণী সম্পদ ল্যাব, জেলা শহরে থাকে, কিন্তু খামারগুলো থাকে উপজেলা বা গ্রামের ভিতরে। ফলে অনেক খামারি আলসেমি বা দূরত্বের কারণে ল্যাব টেস্ট করাতে পারেন না। তাই প্রথম লক্ষণ দেখে রোগ অনুমান করা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ পাখি কিভাবে মারা যাচ্ছে, পাখি কি অবস্থায় আছে, পাখি কিভাবে পায়খানা করতেছে, কিভাবে খাওয়া দাওয়া করতেছে, এই সব কিছু লক্ষণ দেখে আপনাকে বুঝতে হবে পাখি কোন রোগ হতে পারে। রানীক্ষেত বা বার্ড ফ্লু ধরার সহজ লক্ষণগুলো হলো, শুধু ঠান্ডা বা কাশি হচ্ছে, এটা সাধারণ একটা সমস্যা। ঠান্ডা বা কাশি কোয়েল পাখির হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু এর সাথে যদি আরেকটি লক্ষণ যুক্ত হয় তখন কিন্তু বিপদ। সাদা চুনের মতো আঠালো পায়খানা, অর্থাৎ সাদা চুনের মতো পায়খানা করতেছে, ওই পায়খানাটা একটু আঠালো যুক্ত যদি হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। যদি ঠান্ডার সাথে আঠালো সাদা চুনের রঙের পায়খানা করে, রানীক্ষেত ভাইরাস সক্রিয় হতে পারে। বার্ড ফ্লুর প্রাথমিক লক্ষণও হতে পারে, এটা বার্ড ফ্লু কিন্তু হতে পারে, মানে প্রাথমিক যে লক্ষণটা সেটা হতে পারে। পাখি লাফাতে লাফাতে মারা যাওয়া, অর্থাৎ একটা পাখি চোখের সামনে যদি দাপাতে দাপাতে লাফাতে লাফাতে মারা যায়, এই দৃশ্যটি রানীক্ষেতের ক্ষেত্রে সবচেয়ে পরিচিত লক্ষণ। পাখি হঠাৎ করেই লাফাবে, 2-3 সেকেন্ডের মধ্যে মাটিতে পড়ে যাবে, পায়ের দিক পিছনে থেকে যায়, মাথা সামনের দিকে থাকে, অর্থাৎ 2 পা পিছনের দিক করে মাথাটা সামনের দিক করে হেলে পড়ে যাবে, অর্থাৎ ওখানেই মারা যাবে। এটা কিন্তু এই অবস্থা যদি হয় রানীক্ষেত বা বার্ড ফ্লু, দুটোই সন্দেহ করতে হবে আপনাকে, যে কোনো একটা সমস্যা হতে পারে। পাখি বেশি সংখ্যক দ্রুত মারা যাওয়া, অর্থাৎ আপনার খামারে যদি 1000 পাখি থাকে, সেক্ষেত্রে যদি 200-300 পাখি মানে 2-1 ঘন্টার মধ্যেই মারা যায়, অথবা একটা রাতের মধ্যে 8 ঘন্টা 5 ঘন্টার মধ্যেই যদি মারা যায়, এটাও কিন্তু একটা লক্ষণ হতে পারে। এটি ভাইরাসের দ্বিতীয় বা তৃতীয় স্টেজ। এই পর্যায়ে পাখিকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যায়, অর্থাৎ খুবই দ্রুত গতিতে যদি পাখিগুলো মারা যায়, সেক্ষেত্রে এই ভাইরাসের দ্বিতীয় বা তৃতীয় স্টেপে তখন চলে যায়। তখন এই পাখিগুলোকে কামব্যাক করানো খুব কঠিন হয়ে যায় ওষুধ খাওয়াতে গিয়ে। প্রথম স্টেজে কিন্তু আপনার যদি বাজারে ভালো ভালো এখন যে কোম্পানিগুলো ঔষধ, অনেক হায়ার অ্যান্টিবায়োটিক গুলো বাজারে এসেছে, সেই ঔষধগুলো খাওয়ালে কিন্তু প্রথম স্টেজে যদি থাকে ভাইরাসগুলো, তাহলে কিন্তু পাখি সুস্থ হয়ে যায়। এই পর্যায়ে কামব্যাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বাংলাদেশে এখন অনেক উচ্চমানের অ্যান্টিভাইরাল অ্যান্টিবায়োটিক আছে। যদি প্রপারলি ভাবে এই ওষুধগুলো খাওয়ানো যায় তাহলে কিন্তু পাখি দ্রুত গতিতেই সেরে যাবে, পাখির ঠান্ডা কমে যাবে, ভাইরাস বিস্তার কমে যাবে, পাখি দ্রুত সুস্থ হয়ে উঠবে। এই সময়ে চিকিৎসা শুরু করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই সময় পাখিকে বেশি পরিমাণ টেক কেয়ার করতে হবে, অর্থাৎ নার্সিং করতে হবে, খাবার সবসময় রাখতে হবে, পানি সবসময় রাখতে হবে। এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্ব আকারে দেখতে হবে। দ্বিতীয় বা তৃতীয় স্টেজে যখন চলে যাবে, পাখি লাফাতে লাফাতে চোখের সামনেই মারা যাবে, প্রচুর সংখ্যক পাখি মারা যাবে, চোখ মাথা ফুলে যেতে পারে, খাবারে অনীহা আসতে পারে, খাবে না, ঝিমাবে, চুপচাপ থাকবে। এক্ষেত্রে খুবই যেটা করণীয় কাজ হবে ল্যাবে গিয়ে টেস্ট করা, অর্থাৎ ভেটেরিনারি সার্জনের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া, এটাই একমাত্র উপায়। শীতকালে ভাইরাস মাত্র 24 ঘন্টার মধ্যে পুরো খামারের ছড়াতে পারে, তাই লক্ষণ দেখলেই দেরি না করে দ্রুত সন্দেহ করা, দ্রুত চিকিৎসা শুরু করা, সম্ভব হলে ল্যাবে গিয়ে টেস্ট করা। এই 4টি নিয়ম খামারকে বড় ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার দেবেন, আপনারও উপকার হবে এবং যারা অন্য খামারি আছে তাদেরও উপকার হবে। সবাই ভালো থাকবেন।